আমাদের জীবনে ভালো মন্দ সবটাই নিয়ে আমাদের জীবন। তো আজকের ব্লগটা এই নিয়েই। তো পুরো ব্লগটা দেখো, তাহলে আই হোপ তোমরা বুঝতে পারবে। তো এখন সকাল সকাল আমি লুচি আর ছোলার ডাল দিয়ে ব্রেকফাস্ট করব। তো এই খাবারটা আমার প্রচণ্ডই ভালো লাগে আর প্রচণ্ড ফেভারিট। হে গাইস, গুড মর্নিং, ভেরি ভেরি গুড মর্নিং, হ্যাপি সানডে। অনেক দিন পর আজকে ডেলি বেসিকের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো এখন সকালবেলা আমার ফ্রেশ হয়ে চা খাওয়া অলরেডি হয়ে গেছে। তো আজকে সকালবেলা সকাল সকাল লুচি আর ছোলার ডাল দিয়ে ব্রেকফাস্টটা করছি। তো সোনামা বানিয়েছিল, খুবই ভালো হয়েছে। তো আজকের সানডেটা জমে যাবে, মানে জমে ক্ষীর যাকে বলে। তো এখন ব্রেকফাস্টটা করছি। তো আজকের সানডেটা কিভাবে কাটাই তোমরা সঙ্গে থাকো আর ফুল ভিডিওটা দেখতে থাকো। আর প্রচণ্ড এখানে ঠান্ডা, আর কালকে বেসিক্যালি একটু কম ঠান্ডাটা ছিল। রোজই বলতে গেলে ঠান্ডা, কারণ আমরা এখন দার্জিলিংয়ে রয়েছি। আমার গলার অবস্থাও প্রায় খারাপ, আমার কাশি হয়েছে, সর্দি কাশি লেগেই রয়েছে এটা। তো যাই হোক, তো আজকের দিনটা কিভাবে কাটাই তো তোমরা পুরো ভিডিওটা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমার সব কটা ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করতে ভুলবে না। তো চলো স্টার্ট করা যাক। ব্রেকফাস্ট করেই সকাল সকাল অর্ডার করে দিয়েছিলাম ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস। আর লাঞ্চে রান্না করব, কি কিনবো না কিনবো ভেবেই কুল পাচ্ছিলাম না, আর বাজারও যেতে ইচ্ছা করছিল না। তাই জন্যই ব্লিঙ্কিট থেকে ভাবলাম পনির অর্ডার করি। আর এই আমুলের পনিরগুলো না সত্যি ব্লিঙ্কিটে খুব ভালো হয়। এর আগেও আমি অনেকবার নিয়েছিলাম, বাট আজকেও দুটো নিয়েছি। তো অফারেও খুব ভালোই দেয়, একটু রিজনেবল প্রাইসও আছে। তো এখন পনিরগুলোকে আমি প্যাকেট থেকে বের করে নিচ্ছি। আর আপনারা দেখবেন মিষ্টির দোকানের পনিরগুলো না যখনই ছুরি দিয়ে কাটতে না কীরকম ভেঙে যায়, কিন্তু এই আমুল বা মাদার ডেয়ারির প্যাকেট পনিরগুলো কিন্তু খেতেও খুব ভালো লাগে, আর তার সাথে এরকম ভাঙেও না। দেখুন কত সুন্দরভাবে কেটে যাচ্ছে, আর আমি একটু বড় বড় পিস করেই কাটি, বেশ খেতে ভালো লাগে। একটা দুটো কাউকে দিলে তাতেই হয়ে যায়। আমি পনিরগুলো কেটে আর পনিরগুলো ভেজে রেখে দিয়েছিলাম। তারপরে আমি এখন কড়াইতে তেল গরম হয়ে এখন ফোড়ন দিয়ে তারপরে চটজলদিভাবে নিজের মতন করে পনিরটা বানিয়ে নিলাম। আর এখানে একটা দাদা এসেছিল, তার জন্য একটু চা করছিলাম আর নিজের জন্য একটু চা খেয়ে নিলাম। আর শীতকালে চা খেতে কারই না ভালো লাগে, সেটা 5 বার হোক আর 6 বার হোক। তো এখানে লাঞ্চ হয়ে মেনু রেডি হয়ে গেছে। আর এখানে আমি আজকে সিম্পল করেছিলাম আলু পোস্ত, ডাল আর পনির আর ভাত, গরম গরম ভাতটা করেছিলাম। এই হচ্ছে আজকে আমাদের সানডের মেনু। ফাইনালি এখন রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। তো এখন প্রায় বাজে হচ্ছে 1:30টার কাছাকাছি। তো এরপরে স্নান টান করবো, একটু ফ্রেশ হবো, তারপর লাঞ্চ করব। তো আজকে সানডে, বাট যেহেতু আমার ছোটো মা মানে আমার মেজো মা মারা গেছে, তো ওই কারণে এখন আমাদের 10-11 দিনের কাল ওষুধ চলছে। তো ওই কারণে আমাদের সানডে কি স্যাটারডে কি রোজই নিরামিষ। তো যাই হোক, এখন ঘাট কাজ শ্রাদ্ধ যতদিন না হচ্ছে ততদিন তো নিরামিষ খেতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজ যেহেতু সানডে তাই জন্য ভাবলাম অন্য টাইম তো চিকেন মাটন হয়, কিন্তু আজ সানডে নিরামিষেও কিছু ভালো না করলেও বেশ নিরামিষ তো প্রতিদিন না নিরামিষই খেতে হচ্ছে। আর নিরামিষের মধ্যে দেখবে একটু ভেজিটেবলস না হলে ভালো লাগে না। তো ওই কারণে আজকে পনির করলাম। আর পনিরটা না মানে হোয়াইট করেছি, একটু নর্মালি করেছি, ওসব কাজু বাটা, চারমগজ বাটা এসব দিয়ে।
নর্মালি করেছি, বাট ওর মধ্যে আলু দেয় না অনেকে, বাট এতে আমি আলু দিয়েছি। ঘরোয়া টাইপের নিজের মতন করে যা পেরেছি করেছি, এই হচ্ছে ব্যাপার। ডাল করেছি, পনির করেছি, আর আলু পোস্ত কালকের ছিল, ওটা একটু গরম করেছি, আর ভাত। তো একটু বসি, তারপর স্নানে যাব, তারপর লাঞ্চের সময় আবার তোমাদের সাথে কথা হবে। যে সাদা ভাত, তার সাথে আলু পোস্ত মোস্ট ফেভারিট আমার, আর তার সাথে শীতকালের ভেজ ডাল, আর তার সাথে হোয়াইট পনির। এই হচ্ছে আজকে আমাদের নিরামিষের রান্না। আর সুন্দর করে প্লেট ডেকোরেশন সার্ভ করে দেখবে, খেলে বেশ খেতেও মজা লাগে আর একটা এনার্জি পাওয়া যায় খাওয়ার মধ্যে। তো এরকম করে আমি আজকে সাজিয়ে গুছিয়ে, প্রতিদিনই এরকম সাজিয়ে গুছিয়ে নিই, আজকেও এরকম প্লেটটা কালকে মল থেকে কিনেছিলাম, তো ভাবলাম আজকে এটা বের করে নিই, এটাতেই আজকে লাঞ্চটা করি, তো বেশ ভালোই লাগবে। তো চলো লাঞ্চটা করে নিই। আর এইখানে মা খেতে বসেছে, এখানে বাবা মন দিয়ে খাচ্ছে, আর এখানে আমি খেতে বসেছি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে কথা বলছি তোমাদের সাথে। খাওয়া দাওয়া করে এখন উপরে চলে এসেছি, আর দেখো আমার ছাদ বাগানে কি সুন্দর সুন্দর গাঁদা ফুল হয়েছে। তো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দিকে দেখো কি সুন্দর, এখানে দেখো মাছিটা বসে আছে, কত গাঁদা ফুল হয়েছে। এই দেখো এদিকে 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 হলুদ গাঁদা, এদিকে কমলা গাঁদা, আর এদিকে তোমার এই পাতাবাহার গাছ, এদিকে এক রকমের গাছ, আর এদিকে একটা ফুল হয়েছে, এই যে এই হচ্ছে। আর এখানে কাগজ ফুলগুলো হচ্ছে, খুব সুন্দর দেখো। এই হচ্ছে আমার ছাদ বাগানের গাছ, কত গাছ দেখো। এই গাছগুলো এরম ভাবে এখন সেট আপটা করেছি, এখানে টেবিলটা বসিয়ে ওর ওপরে ছোট ছোট গাছগুলো বসিয়ে দিয়েছি, যাতে জায়গার প্রেসটা আরো পাওয়া যায়। তো এই হচ্ছে। খাওয়া দাওয়া করে একটু ছাদে এলাম, আর ছাদে আসবো কি একটু রোদ পোয়াবো। শীতকালে মানে শীতকালে চান টান করে দেখবে একটু রোদ পোয়াতে সত্যি খুব ভালো লাগে, কিন্তু এখন তো দুদিন যাবত এত ঠান্ডা পড়েছে, এত বৃষ্টি, তারপরে মেঘলা ওয়েদার, একদম বাজে ওয়েদার হচ্ছে। তো আর কি করা যাবে। আর আমার চুলগুলোর অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, কারণ এখন তো 11 দিন না হলে শ্যাম্পু করা যাবে না, মানে 10 দিন না হলে। তো শ্যাম্পু করতে পারছি না, চুল আঁচড়াতে পারছি না, মানে এরম করে আঁচড়ে জাস্ট চুল বাঁধতে হচ্ছে। তো যাই হোক, আর কিছু করার নেই, তো নিয়ম কানুন মানতে হয়, ভালো মন্দের একটা ব্যাপার থাকে, ফ্যামিলির ভালো মন্দের। তো যাই হোক, তো এখন একটু রেস্ট নেব, কারণ ছাদে গেলাম, ছাদে তো রোদই নেই, বেকার কি করব। তো এখন একটু রেস্ট নেব, তারপর বিকালে কি করি না করি দেখা যাক, সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো সন্ধে হয়ে গেছিলো, আর সন্ধেবেলা চায়ের সাথে একটু স্ন্যাক্স না হলে বেশ আড্ডাটা জমে না, তাই না? তো তারপরে ডিনারে সেদিন হালকা ফুলকা খেয়েছিলাম চিজ ম্যাগি, আর আমার চিজ ম্যাগি খেতে না খুব ভালোই লাগে। আর ম্যাগির মধ্যে একটু হালকা ফ্রাই করে নিয়ে ওর মধ্যে ভর্তি ভর্তি চিজ দিয়ে দিয়েছিলাম, বেশ ভালো লাগে এরকমভাবে খেতে। আপনারাও ট্রাই করে দেখবেন চিজ ম্যাগি। এখন আমাদের ডিনার হয়ে গেছে, তো আজকের মোটামুটি দিনটা ভালোই কাটলো, বাড়িতে বসে অনেক দিন পর আজকে একটু রিল্যাক্সিং ফিল হচ্ছিল, মানে বাড়িতে বসে একদম ভালো করে রিল্যাক্স নিচ্ছিলাম আজকে। তো অন্য টাইমে নানা কাজে ব্যস্ততার কারণে তো রিল্যাক্স হওয়া যায়ই না, মানে হয় না। তো আজকে যাই হোক, দিনটা খুবই আমার জন্য স্পেশালি ভালো কেটেছে। আর যাই হোক, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।
ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবে না, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে আগে আসে। তো আজকের মতন এখানেই, নতুন ব্লগে আবার দেখা হচ্ছে, তার জন্য চোখ রেখো আর সাথে দেখো, আর এইভাবে আমাকে ভালোবেসো, সাপোর্ট করো। তো আজকের মতন বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর অলওয়েজ কিপ স্মাইলিং। গুড নাইট।